আপনি কি জানেন পৃথিবীর ৭১% অংশ জুড়ে বিস্তৃত এই বিশাল সমুদ্রের গভীরে এমন এক জাহাজ ঘুমিয়ে আছে যা নিয়ে তৈরি হয়েছে শত শত গল্প, সিনেমা, আবেগ আর রহস্য। জাহাজটির নাম টাইটানিক। ১৯১২ সালে ডুবে যাওয়া এই বিলাসবহুল জাহাজটির গল্প আমরা প্রায় সবাই জানি, কিন্তু জানেন কি এই জাহাজটিকে আর কখনো উদ্ধার করা যাবে না? হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে আমরা জানব টাইটানিক জাহাজটি কোথায় আছে, কেন এটি উদ্ধার করা সম্ভব না, এবং বিজ্ঞানীরা এত বছরেও কেন ব্যর্থ হয়েছেন। টাইটানিক ডুবে যাওয়ার পর একটানা ৭৩ বছর ধরে বিশ্ববাসী জানতেই পারেনি জাহাজটি কোথায়। বহু বিজ্ঞানী, নৌবাহিনী, ডুবুরি, প্রত্নতত্ত্ববিদ একের পর এক চেষ্টা চালিয়েছেন, কিন্তু কেউ সফল হননি। ১৯৮৫ সালে এক প্রত্নতত্ত্ববিদ রবার্ট বেলার্ড আমেরিকান নেভির সহায়তায় অবশেষে জাহাজটির অবস্থান খুঁজে পান। এটি পাওয়া যায় উত্তর আটলান্টিক মহাসাগরের ১২,০০০ ফুট গভীরে, যা প্রায় ৪ কিলোমিটার। তবে এটিকে খুঁজে পাওয়া গেলেও একে তুলতে গিয়ে দেখা দিল অনেক প্রশ্ন। প্রথমত, এত গভীরে পানির চাপ ভয়ঙ্কর রকম বেশি। ১ স্কয়ার ইঞ্চিতে ৬,০০০ PSI এর বেশি। এই চাপের কারণে টাইটানিক আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এছাড়া জাহাজটির গায়ে জমে থাকা রাস্ট ইটার ব্যাকটেরিয়া বা লোহাখেকো জীবাণু জাহাজটিকে দিন দিন গলিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন ২০৫০ সালের মধ্যে জাহাজটির কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এটিকে ওপরে তোলা হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা নানা চিন্তা করেছেন। কেউ বলেছে জাহাজটিকে পিং পং বল দিয়ে ভর্তি করে ওপরে ভাসিয়ে আনা যায়, কেউ ভেবেছে হিলিয়াম গ্যাস ভর্তি লক্ষ লক্ষ বেলুন ব্যবহার করা যায়। আরও একজন প্রকৌশলী এমনকি বলেছিলেন সমুদ্রের পানিকে বরফে রূপান্তর করে জাহাজটিকে ভাসিয়ে তোলা সম্ভব। তবে এই সব পরিকল্পনা বাস্তবে একটার পর একটা ব্যর্থ হয়েছে। কারণ সমুদ্রের অতল গহ্বরে এত উচ্চ চাপের পরিবেশে পিংপং বল হোক কিংবা বেলুন সবই ফেটে যাবে। বরফের পরিকল্পনাতেও সমস্যার মুখে পড়তে হয়, কারণ যে পরিমাণ নাইট্রোজেন প্রয়োজন সেই জায়গাটিকে বরফে রূপান্তরের জন্য তা বাস্তবে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া অসম্ভব। এরপর আরও একটা পরিকল্পনা সামনে আসে, সুপার সাবমেরিনের, যেখানে বলা হয় প্রথমে জাহাজটির গায়ে জমে থাকা শ্যাওলা ও আবর্জনা পরিষ্কার করতে হবে, তারপর অত্যন্ত শক্তিশালী স্টিল কেবেলের সাহায্যে সেটিকে তোলা হবে। তবে এর জন্য প্রয়োজন ২০ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ, অর্থাৎ একটি বিশাল পাওয়ার প্ল্যান্ট। তবে প্রশ্ন থেকে যায়, এমন বিদ্যুৎ পানির নিচে নিয়ে যাওয়া কি আদৌ সম্ভব? উত্তরে বলা হয় এত গভীর সমুদ্রে নিয়ে যাওয়া অসম্ভব। তাছাড়া জাহাজটির ওজন প্রায় ১.৪৩ লক্ষ টন। এত ভারী জিনিস তুলতে গিয়ে জাহাজটা মাঝপথেই ভেঙে পড়বে। যেমন চায়ের কাপ থেকে ভেজা বিস্কিট তুলতে গেলেই সেটা গলে যায়, টাইটানিকও তেমনি। তবুও প্রশ্ন থাকে, এই বিশাল খরচ ও ঝুঁকি নিয়ে যদি কোনো কোম্পানি টাইটানিককে তুলেও আনে, তাহলে তারা কি লাভ করবে? একদম সোজা কথা, কিছুই না। বিপুল ব্যয়ে যেটি উদ্ধার করা যাবে তা কোনোভাবে অর্থনৈতিকভাবে লাভজনক হবে না, কারণ জাহাজটি এখন ধ্বংসস্তূপ। এর কাঠামো এখন এত দুর্বল যে উদ্ধার করার পর কোনো জাদুঘরে রাখলেও সেটা টিকবে না। তাই অধিকাংশ কোম্পানি এই প্রকল্পে বিনিয়োগ করতেই চায় না। আর এই কারণেই ইউনেস্কো ২০০১ সালে টাইটানিককে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ সাইট ঘোষণা করে, অর্থাৎ এটি এখন একটি সংরক্ষিত এলাকা। এখন কেউ ইচ্ছা করলেই এটিকে তুলে আনার চেষ্টা করতে পারে না। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি এক ইতিহাস, এক আবেগ এবং আমাদের সীমাবদ্ধতার প্রতিচ্ছবি। এটি দেখিয়ে দেয় যে আজকের আধুনিক প্রযুক্তির যুগেও প্রকৃতির কিছু বাধা আজও আমাদের ছাড়িয়ে গেছে। হয়তো একদিন জাহাজটি ধ্বংস হয়ে সমুদ্রের বুকে হারিয়ে যাবে, তবে তার গল্প, তার আবেগ, তার ইতিহাস থেকে যাবে আমাদের মধ্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমনই রহস্য, ইতিহাস ও বৈজ্ঞানিক কাহিনী নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।